বাংলাদেশ প্রতিদিন ডিজিটালের আজকের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি পান্থ আফজাল। আমাদের সাথে রয়েছেন আপনাদের খুবই প্রিয় মুখ, একজন সঙ্গীত তারকা, তার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তিনি আমাদের খুবই প্রিয় মানুষ, বেবি নাজনীন আপা। কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে দেখে, দেশে নতুন দেশ, নতুন জায়গা, নতুন আবহে আপনাকে দেখে খুব ভালো লাগছে এবং আপনার এই মিষ্টি হাসি অনেকদিন দেখিনি, মিস করেছি। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি, খুব ভালো লাগছে। নতুন দেশ, নতুন দেশ এরকম চেয়েছিলেন? নতুন দেশ চেয়েছিলাম, হ্যাঁ। তো এত ত্যাগের বিনিময়ে চাইনি। এতগুলো ত্যাগ, এতগুলো প্রাণ চলে গেছে, তো এমনিও তো হতে পারত, যত্নে তো এরকম সুন্দর দেশ হতে পারত, কিন্তু সত্যি যা পেয়েছি অসাধারণ। নতুন স্বাধীনতা, নতুন করে বাঁচা, একটা কষ্ট, যে খুব কষ্ট, আনন্দ লাগছে কিন্তু সাথে কষ্টটা অনেক বেশি। এতগুলো প্রাণের বিনিময় চাইনি। স্বাধীনতা চেয়েছি কিন্তু এতগুলো প্রাণের বিয়োগ চাইনি। সেই জন্য যা পেয়েছি স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, যাতে আমাদের এই স্বাধীনতা আমরা দেশবাসী, জাতি সকলেই মিলে যেন এটাকে ধরে রাখতে পারি এবং সামনের দিনে নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারি নতুন জেনারেশনের জন্য। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে দেশের সব কিছু পরিবর্তন হচ্ছে, সঙ্গীত জগৎও পরিবর্তন হচ্ছে। আপনার কাছে যদি মনে করা হয় এখনকার সঙ্গীত জগৎ কেমন হওয়া উচিত, আপনি কিভাবে ওটাকে সাজাবেন, কিভাবে এটাকে ঠিক করবেন, প্রস্তুত করবেন, কি মনে হয়? আমার যদি সৌভাগ্য হয় যে সাজানোর, তবে আমি ঢেলেই সাজাবো। ঐতিহ্যকে তুলে নিয়ে আসবো, দেশের পরিচয়কে তুলে নিয়ে আসবো, দেশের আইডেন্টিটিকে তুলে নিয়ে আসবো, দেশের শিল্পীদেরকে নারিশ করব, দেশের শিল্পীদের ভবিষ্যৎ সুরক্ষা করব, তারা যেন এই দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারে, সেই শক্তিটুকু দিয়ে তাদেরকে তৈরি করা, পূর্ণাঙ্গভাবে তৈরি করা, এটা একটা দরকার। এবং সংস্কৃতির প্ল্যাটফর্মটাকে অনেক ক্রেডিবল করা দরকার, হেলদি করা দরকার এবং পার্মানেন্ট করা দরকার। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আমি একটু জানতে চাই দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণটা কি ছিল, আপনার সাথে কি কি ঘটেছিল, যদি সংক্ষিপ্তভাবে একটু বলা যায়। সংক্ষিপ্তভাবে আসলে এগুলো প্রায় সময় বলেছি, তারপর শর্টকাট একটু বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে হ্যারাস করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, আমার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টকে কমপ্লিটলি ব্রোক করে দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়ালি আমাকে ব্রোক করা হয়েছে, আমাকে মানসিকভাবে আমাকে ভীষণভাবে হেয় করা হয়েছে, যাতে করে আমি আমার রেসপেক্ট নিয়ে, সম্মান নিয়ে, আমার যোগ্যতাটি নিয়ে আমি যেন বেঁচে থাকতে না পারি, এরকম একটি বন্ধুকতা আমার জন্য করা হয়েছিল। এবং যখন আপনি দেশে ছিলেন আপনাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। হ্যাঁ, আপনাকে বিটিভি বলেন, বেতার বলেন, বিভিন্ন জায়গায় আপনার খুব করা হয়েছিল, আটকে দেওয়া হয়েছিল, আপনাকে গান গাইতে দেওয়া হয়নি। না, এই বিষয়গুলো আসলে কি অমানবিক মনে হয় না? ভীষণ অমানবিক। এখন এই ক্ষেত্রে যদি এরকম হয়, এখনকার অনেক শিল্পীরা তো আসে, এই জায়গাটা এখনো কি ওরকম থাকবে? মুদ্রার এপিট ওপিট একই সময় নিশ্চয়ই থাকবে না। সবসময় একই জীবন চলে না। সারা পৃথিবী উন্নতি হয়ে যাচ্ছে, বাংলাদেশ কেন পড়ে থাকবে? উন্নয়ন হবে, সব শিল্পীদেরও উন্নয়ন হবে, প্রতিটি সংস্কৃতির প্রতিটি অঙ্গন উন্নয়ন হবে। সো এটা আমি বিশ্বাস করি। ওইখানে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন আপনি, ওইখানে যতদিন আপনি ছিলেন বিদেশে, প্রবাসী জীবন কেমন ছিল? বাংলাদেশকে খুব মিস করেছেন কিনা, সব মিলে একটু বলুন। নিজের দেশের মতো, নিজের দেশ আর মায়ের কোল সমান। মায়ের বুকে জড়িয়ে থাকা আর নিজের দেশে থাকা, এটা একটি সমান ব্যাপার। বিদেশে যেমন উন্নত দেশ বলে সেখানে কোনো অসম্মানের জায়গা নেই, সেখানেও শিল্পীদেরকে সম্মান করা হয়। প্রত্যেকটি তারা জাতিগতভাবেই প্রচণ্ড সম্মানী, তারা সম্মান দিতে ভালোবাসে, সম্মান নিতে ভালোবাসে, এর মাঝখানে আর কিছু নাই।
তো আপনি স্বাধীনভাবে কাজ করতে পারা যায় সেখানে, করেছি। স্টেজ শো, গান বা হ্যাঁ, আয়োজন অনুষ্ঠান। স্টেজ শো করেছি আমি, শুধু ওখানে রেকর্ডিংটা করতে পারিনি। আচ্ছা। তো রেকর্ডিং করতে গেলে একটা ভালো স্টুডিও করতে, দ্যাটস ভেরি কস্টলি, অনেক কস্টলি। আর আমেরিকানরা যারা রেকর্ডিং করে তারা এই 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 অঞ্চলে করে না, তারা তাদের মতো লাইক ক্যালিফোর্নিয়া বা অন্যান্য জায়গাগুলোতে, হলিউড, তাদের স্টুডিও সেরকম তারা সেভাবে কাজ করে। এই নিউ ইয়র্কেও আছে, বাট ভেরি কস্টলি। এখন দেশে এসেছেন, দেশে এসে আপনার আসলে প্ল্যানটা কি? গান নিয়ে, যেহেতু আপনার অনেক গানগুলো রয়েছে যে গানগুলো আপনি গাইতে পারেননি, প্রস্তুত ছিল অনেকগুলো, সেগুলো নিয়ে নতুন করে আসলে আমরা কিছু পাবো কিনা সামনে? নিশ্চয়ই, আমি তো গানের মানুষ, মানে আধা করা কাজ যেগুলো রয়েছে সেগুলোকে আমি কমপ্লিট করব এবং তারপরে দেখা যাবে ইনশাল্লাহ।